আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটি আমাদের বাংলা ভাষার জন্য এক রক্তক্ষয়ী বন্যার সৃষ্টি করেছিল। সেই ভাষার মাধ্যমে আমরা পাই এই বাংলা ভাষা। সেই বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ার পর এটি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় 21শে ফেব্রুয়ারি। তাই তো সবার আগে এই 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসে সকলের জন্য রইল আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। দ্বিতীয়ত আমার শ্রদ্ধা রইল বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং ওই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার এবং বর্তমান সভাপতি তিনি নিজেই, যিনি আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীদের ওনার প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে তাদেরকে যাচাই বাছাই করে উত্তীর্ণদের মাঝে সনদ পৌঁছে দিয়েছেন। তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সেই কর্ণধার ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ারকে। তৃতীয়ত ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি। আমরা চাই যে ইন্ডিয়াতে একটু আমরা কেউ না কেউ আমরা যেন সেখানে অংশগ্রহণ করি। আমিও চাই যে আন্তর্জাতিক মণ্ডলে আমার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নামুক। যদিও আমার কাছে এখনও আমি যদি চেষ্টা করি যে হ্যাঁ আমেরিকাতে কোনো সংগঠনে পরীক্ষা দেওয়াবো, কানাডাতে দেওয়াবো, মধ্যপ্রাচ্যে দিব বা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে দেওয়াবো বা অস্ট্রেলিয়ায় দেওয়াবো, এটা আপনারা আমার যদি এক্স হ্যান্ডেল লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমি পারি কিনা, তাদের সঙ্গে আমি যুক্ত আছি কিনা, যদি থেকে থাকি বা ইতিপূর্বে কী ধরনের কথাবার্তা হয়েছে তা আপনারা বুঝতে পারবেন। কিন্তু আর্থিক একটা ব্যাপার এখানে থেকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা টাকায় চলি, তারা ডলারে চলে, ইউরোতে চলে, তো সেখানে যে ফি ধার্য করে সেটি আমাদের অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা সম্ভব হয় না। তাছাড়া ভাষাগত একটা ব্যাপার রয়েছে, যেটি আমাদের শ্রদ্ধেয় স্বপন চক্রবর্তীবাবু বলে গেছেন যে ওখানে পরীক্ষাটা ইংলিশে দিতে হয়। আমরা অনেকে এই ব্যাপারে দক্ষ নই, তো মাতৃভাষা নিয়েই আমরা গর্বিত। তার জন্য আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াকে বেছে নিই এবং ইন্ডিয়ার ক্ষেত্রে বিশেষ করে সেই বাংলা, বিহার, উড়িষ্যা যেটি বাংলার মধ্যে সীমাবদ্ধ, মানে বাংলা ভাষার প্রচলন রয়েছে, এর মধ্যে আমরা বেছে নিই। তখন তার মধ্যে সেই নবাব সিরাজউদ্দৌলার আমলের বাংলা, বিহার, উড়িষ্যাকে ধরেন আজ পশ্চিমবাংলা বা ধরেন বিহার, উড়িষ্যা ভেঙে আবার ঝাড়খণ্ড, আবার আসাম, ত্রিপুরা, মেঘালয়, এই যে রাজ্যগুলো হয়েছে এখানে বাংলাভাষীদের বসবাস, তাই এখানে বাংলা ভাষায় আমরা পরীক্ষা দিতে পারি। তার জন্য আমারও স্বপ্ন ছিল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। সেক্ষেত্রে আমি চয়েস করি ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, যেখান থেকে আপনারা ইতিমধ্যে সনদ পেয়েছেন। তো আমি কৃতজ্ঞতা জানাই সেই ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্য অধ্যক্ষা শ্রীমতী বিউটি চক্রবর্তী, যিনি আমাদেরকে আমার শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে তাদের যাচাই বাছাই করে তারপর মানপত্র প্রদান করে আসলে সত্যিকার অর্থে আমাকে মাথা উঁচু করে দাঁড়ানোর বা আজ আপনাদের সামনে দাঁড়ানোর সক্ষমতা দিয়েছেন। সেই সঙ্গে ওই ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্য শিক্ষক হিরণময় ভট্টাচার্য, তিনি ইতিমধ্যে আমাদের সকালের সেশনে অনলাইনে উনি ওনার মূল্যবান বক্তব্য দিয়েছেন। সেখানে কিন্তু বলেছেন যে ওনাদের সার্টিফিকেটটি ডেমো, যেটি করা রেজিস্ট্রেশনের সময় যে সার্টিফিকেটের পার্ট এবং নামটি হাতে লেখা, তো এটি ওনাদের গভর্নমেন্ট স্বীকৃত। সেখানে আমরা কিন্তু মন্তব্য করেছি যে হাতে লেখা সার্টিফিকেট দিল, ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি এত বড় একটা প্রতিষ্ঠান, সে হাতে লিখে সার্টিফিকেট দিল। কিন্তু ওনাদের যদি সংবিধানে লেখা থাকে, সংবিধান কিন্তু এককভাবে রচিত হয় না, ইচ্ছা করলে সংবিধান মুহূর্তের মধ্যে পরিবর্তন করা যায় না। তো সেই সংবিধান ওনাদের রয়েছে এবং আমি যখন আপনাদের পরীক্ষার জন্য আবেদন করি তখন বলে একটা সার্টিফিকেটের জন্য 100 কত টাকা জিএসটি দিতে হয়। তো
তো সেটি সরকারের কোষাগারে আমাদের দিতে হয়। তো তুমি সামান্যতম এই যে টাকা দিচ্ছ, আমরা কী বা পাবো? আমি বললাম আমার শিক্ষার্থীরা আপনাদের এই ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির মান মানে মাথায় করে রাখবে এবং এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। তো আজ হয়তো তারা অর্থ কম দিচ্ছে, একদিন হয়তো সহযোগিতাও করবে। আপনারই সন্তান, দেখেন কোনোভাবে স্থান দেওয়া যায় কিনা। তখন এক বাক্যে কিন্তু এই শ্রীমতী বিউটি চক্রবর্তী, অধ্যাপকা বিউটি চক্রবর্তী, তিনি বললেন যে হ্যাঁ, তুমি যেটা বলেছো আমি সেটা মেনে নিলাম। তো যাই হোক, সেখান থেকে আপনারা পেয়েছেন, তো তার জন্য সেই কৃতজ্ঞতা জানাই ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিকে। একটি কথা মনে পড়ে যায়, সেটি হচ্ছে আজ আপনারা আসছেন গুরুগৃহে। যেমনটি আমরা ছোটোবেলায় পড়েছি, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ। তো আসলে আমি কিন্তু মামাবাড়ি আপনারা আসছেন, আমও কুড়ালেন, কিন্তু রঙিন মুখ কিন্তু আমি করতে পারলাম না। আপনাদের মুখ রঙিন কিন্তু আমি করতে পারিনি, এটি ব্যর্থতা আমার। অর্থাৎ আমি সেই শিক্ষায় শিক্ষিত আপনাদের করতে পারিনি। যে আজকের এই আয়োজন কিসের আয়োজন ছিল সেটি আমি পারিনি। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদেরকে দূর দূরান্ত থেকে এই খরচ করিয়ে কষ্ট করিয়ে এমনি আনেনি। আনার স্বপ্ন ছিল, প্রথম স্বপন কুমার চক্রবর্তী বাবু ক্লাসে আকস্মিক বলে বসলেন যে সিলেটে আমাদের একটি পিকনিক আয়োজন করছি, স্যার আপনারা একটু আসেন, আমরা একটা আনন্দ করি। তা আমি বললাম যে আমি এখন বৃদ্ধ মানুষ, অচল মানুষ, চলতে পারি না, আমাকে সিলেট পর্যন্ত টেনে না নিয়ে আপনারা বরং আমার বাড়ি আসলে তো ভালো হয়। তো তাতে সবাই সম্মতি জ্ঞাপন করলেন। আজকে আপনাদের পদধূলিতে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সত্যি ধন্যতা পেল এবং মানে সত্যিকারের গুরুগৃহ অলঙ্কৃত হয়েছে। এটা এক্ষেত্রে আমি খুশি, কিন্তু আপনাদের মুখ কিন্তু রঙিন আমি করতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু আমি অখুশি। আরেকটি কথা আমি বিশেষভাবে বলতে চাই, এটি হচ্ছে আমার করজোড়ে এবং চোখের জলের প্রার্থনা। আমি গুরু হতে পারিনি, দয়া করে আপনারা গুরুজি না ডেকে স্যার ডাকবেন। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করব, আজকের থেকে গুরুজি নামটি তুলে ফেলুন। হ্যাঁ, স্যার ডাকুন, আমি আসি। সর্বক্ষণ আমরা ওই যে আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো, অর্থাৎ যতদিন বেঁচে আছি, যতবার দেখা হবে ততবারই জ্ঞান আলোচনা যদি আপনারা চান, তার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। গুরুজি হিসাবে নয়, স্যার হিসাবে, ভাই হিসাবে, দাদা হিসাবে বা যার যেমন সম্বোধন হিসাবে, সেভাবে আমি স্যারকে কিন্তু মেনে নিচ্ছি। কিন্তু গুরুজি শব্দটি আসলে সত্যিকারে একটা রয়কার হয়ে গেছে, এটি আসলে ভালো শোনা যাচ্ছে না। তাই এটি আবারও আপনাদের চরণ ছুঁয়ে আমি বিশেষ কামনা করছি যে এই নামটি আমরা যেন উঠিয়ে ফেলি। তাছাড়া দেখুন, গুরুগৃহে আজ আসছেন নাকি গুরু গেছে? আমরা জ্যোতিষশাস্ত্রে কিন্তু পড়েছি ক্ষেত্র বিনিময়, ক্ষেত্র সিংহাসন যোগ। ক্ষেত্র বিনিময় যোগ আর ক্ষেত্র সিংহাসন যোগ মানে রাজযোগ। তো এই ক্ষেত্র বিনিময় যোগ মানে কি? আমি গেলাম প্রদীপবাবুর বাড়ি, প্রদীপবাবু এলো আমার বাড়ি। আমার বাড়িটা মঙ্গলের ঘর, প্রদীপবাবুরটা শনির ঘর। তাহলে কি হলো? মঙ্গল শনির উপর দৃষ্টি দিল, কারণ বৃশ্চিকে মঙ্গল, শনির ঘর হচ্ছে মকর। তাহলে 3 নম্বর ঘরে শনি দৃষ্টি দিচ্ছে না, মঙ্গলও দৃষ্টি দিচ্ছে না। কিন্তু যদি বলি যে মঙ্গল শনি বৃশ্চিকে, মঙ্গল মকরে, তাহলে তো মঙ্গলের ঘর হলো না, এটা ক্ষেত্র বিনিময় হলো না, এটা তুঙ্গস্থ হলো। কিন্তু হতে হবে একজন আর একজনের ঘরে যাবে। তাহলে মঙ্গল কোথায় থাকবে? মঙ্গল আর শনি ক্ষেত্র বিনিময় হতে গেলে কোথায় থাকবে? মঙ্গল শনির ঘরে যাবে, শনি মঙ্গলের ঘরে আসবে, কিন্তু দৃষ্টি থাকছে না।
ক্ষেত্র বিনিময় ঠিকই হচ্ছে। হ্যাঁ, শনি কুম্ভে হচ্ছে না, বা মঙ্গল কুম্ভে শনি বৃশ্চিকে হচ্ছে না, একে অপরে ঘরে যাচ্ছে, দৃষ্টি দিচ্ছে না, কিন্তু ক্ষেত্র বিনিময় হচ্ছে। তাহলে লাভ কি? এটিকে রাজযোগ কেন বলে? দেখুন, এই যে ধরুন আমি যদি আপনাদের বাড়িতে যাই, তাহলে আপনারা কেমন ব্যবহার করবেন আমার সঙ্গে? আপনারা শিক্ষার্থী আমার বাড়িতে আসছেন, আমি কি সেটি করতে পেরেছি? পারিনি। কারণ হচ্ছে আমি শনি চণ্ডাল, তাই শনির পেশা নিয়ে নাড়াচাড়া করছি। কিন্তু আপনারা অতিথি নারায়ণ, দেবগুরু বৃহস্পতির আবির্ভাব এই বাড়িতে, কিন্তু আমি সেই মর্যাদা আপনাদের দিতে পারিনি। তো এই ক্ষেত্র বিনিময় যখনই বিচার করা হবে, কে কার সঙ্গে ক্ষেত্র বিনিময় করলো, কার বাড়িতে গেল, সেটি যদি হয় যে ধরেন শুক্র বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে, তাহলে কি হবে? মিনে শুক্র গেছে, বৃহস্পতি বৃষে আসছে, তখন বৃহস্পতি দেবতাদের গুরু, আপনারা যাচ্ছেন চণ্ডালের গৃহে। যেমন আমি পাল বংশের ছেলে, জ্যোতিষ পেশা হচ্ছে আচার্যি, ব্রাহ্মণ, ভট্টাচার্য, মুখার্জি, ব্যানার্জি, ইনাদেরই পেশা ছিল, বংশ পরম্পরায় সেখান থেকেই বয়ে আসতে আসতে আজ আমরা শুধুমাত্র চর্চা করছি মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে আমরা তো নিচু জাতি, নিচু কাস্ট, নিচু শ্রেণীর। তো এই যে একটু মাত্র জ্যোতিষ নিয়ে নাড়াচাড়া করেছি, একটু বিদ্যা সংগ্রহ করেছি, অর্থাৎ সেই বিদ্যা নিয়ে আমি বৃহস্পতি সেজেছিলাম, কিন্তু পড়েছি গিয়ে শুক্রের গৃহে। আর শুক্র কিনা মিনে গিয়ে তুঙ্গস্থ হয়েছে, তখন শুক্রই কিন্তু ওই মাতব্বরি করে, যেটি আপনারা জানবেন বা অতীতে জেনেছেন, একমাত্র পালের ছেলে হওয়ার কারণে আজ আমার যা হারাতে হয়েছে, আমি সেগুলো আর পুনরায় এখানে তুলতে চাই না, কিন্তু অনেক কিছু হারিয়েছি এই জ্যোতিষ সংক্রান্ত। অন্য যা কিছু হারিয়েছি সেগুলো বিষয় নয়, কিন্তু তারপরেও কিন্তু আমি থেমে নেই। এবং আমি আপনাদের কথা দিতে পারি যে যতদিন আমি বেঁচে থাকব বা সক্ষমতা থাকবে, যদি আপনারা থাকেন, তাহলে আমি আছি। এবং থাকার এই দৃঢ় প্রত্যয় আমি আজ ব্যক্ত করছি। আপনারা আমার গৃহে আসছেন, হতে পারি আমি চণ্ডাল, তথাপিও আপনাদের পদধূলিতে আজ মুখর হয়েছে গুরুগৃহ। দেখুন, যেখানে দেখো ছাই, উড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। জীবনে যখন ভেবেছিলাম যে পঞ্জিকা নামক একটি গ্রন্থ বাজারে আনবো, যদিও ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে, যা দিয়েছে এর থেকে বেশি আর আমার পাওয়ার নেই। আমি তো বললাম আমি সব থেকে সুখী মানুষ, এখনও আমার বাবা মা জীবিত আছেন, আপনাদের ম্যাডামের অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি, মানে আপনার ম্যাডামের বাবা মা দুজনই বেঁচে ছিলেন, এই কিছুদিন আগে তিনি গত হয়েছেন। তো দেখলেন এখানে শাশুড়িও উপস্থিত হলেন। তো যাই হোক, বাবা মা যার থাকে তার জীবনে বটবৃক্ষ ছায়া তো অবশ্যই থাকে, তো এখনও আছে। তো আমি তো সুখী মানুষ। তাছাড়া আপনারা রয়েছেন চতুর্পাশে। আমার সর্বদা বলি, আমি আমার ডাইনে জ্যোতিষ, বামে জ্যোতিষ, সামনে জ্যোতিষ, পিছনে জ্যোতিষ। এমন যদি বলি ঈশান অগ্নি নরিত কোনো ঊর্ধ্ব অধতেও জ্যোতিষ, তাও জ্যোতিষ। হ্যাঁ, এটা আছে। তো তাই নিয়েই কিন্তু আমি চলছি। এই পদযাত্রা একমাত্র আপনারাই পারেন যে এই চাকায় গিরিজ দিয়ে বা তেল দিয়ে আরও গতিশীল করতে। সেটি আপনারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে, আমি কোচিং সেন্টার নিয়ে ক্ষুদ্র মানুষ, ওই যে বললাম আমি তো চণ্ডালের গৃহে মানুষ, অর্থাৎ শুক্রের গৃহে গিয়ে আমি পড়েছি। আর শুক্র কিনা বৃহস্পতির ঘরে গিয়ে মাতব্বরি করবে, এটা কিন্তু সমাজ মেনে নেবে না, বা দুনিয়া নাও মেনে নিতে পারে। তো দুনিয়া মেনে নেবে কি নেবে না, সেটি হচ্ছে আপনাদের দৃষ্টি। অর্থাৎ আপনারা যদি থাকেন, আপনারাই হচ্ছে শক্তি। ঐক্য যেমন শক্তি, আপনারা শিক্ষার্থীরাই হচ্ছে গর্ব। আপনারা যদি আজ না থাকতেন, তাহলে এই গুরুগৃহ আপনাদের পদচারণাই তো মুখরিত হয়েছে। না হলে আমি একা একা এই সকল কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে কাকে নিয়ে কথা বলতাম আর কি করতাম। অবশ্য দিন ওই ফেসবুক চালাতে চালাতেই কিন্তু চলে যেত।
যাই হোক, যদি আপনারা থাকেন, আমার প্রচেষ্টা থাকবে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে আপনারা যদি ভবিষ্যতে কোনো কিছু করতে চান, তার জন্য আমার জীবদ্দশায় আমার ইচ্ছা আছে যে নিজস্ব ভবনে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যদি নাম পরিবর্তন করতে চান সেটি আপনারা নাম পরিবর্তন করবেন, সকল দায়িত্ব আপনাদের, কিন্তু নিজস্ব ভবনে প্রতিস্থাপন করার দায়িত্ব আমি বেঁচে থাকতে নিতে চাই। সেই সঙ্গে সনাতন সংস্কৃত কলেজ, আমার অত্যন্ত মানে কি বলবো, যদি বলি গুরু গুরু, যদি বলি শিষ্য শিষ্য, যদি বলি ভাই তাহলে ভাই, যদি বলি সহযোদ্ধা সহযোদ্ধা। তিনি হচ্ছেন মেধস কুমার ব্যানার্জি, যিনি আমাকে আশ্বস্ত করেছেন যে সর্বদা আমি পাশে থাকব। তো আমরা এই লড়াইতে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছি। তো এটিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা সংকল্পবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ, বা যাই বলেন, বা আমরা অচিরেই হয়তো যখন পাবো আর কি, যেদিন পাবো সেদিনেই আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটিও নিজস্ব ভবনেই লাগে, ওটাই সেখানেই হতে হবে, নচেত হবে না। সে ভবন তাকে লিখে দিতে হয়, মানে প্রতিষ্ঠান লিখে দিতে হয়, বা জায়গা, ভবন, শিক্ষা ক্লাস এগুলো লিখিত রেজিস্ট্রি করে দিতে হয় সংস্কৃত বোর্ডের নামে। এই সংস্কৃত বোর্ডে এটা দিতে হয়। তো সেটি দিয়ে আমরা সেই পদচারণায় আমরা যাত্রা শুরু করেছি। তো আমরা চাই যে আপনারা আমাদের সহযোদ্ধা হিসাবে জ্যোতিষেরই একটি অঙ্গ, কাব্য, ব্যাকরণ, স্মৃতি, পুরাণ, পৌরোহিত্য, আয়ুর্বেদ সহ ওই পঞ্চ ষষ্ঠ সপ্ততীর্থ, যে সপ্ততীর্থ পর্যন্ত যেটি রয়েছে, অনেকেরই করার বাসনা রয়েছে। যদিও আমাদের জয়ন্ত স্যার, উনি কিন্তু ইতিমধ্যে আছেন সংস্কৃত কলেজে সঙ্গে যুক্ত এবং শিক্ষকতা করছেন। তো দেখা যাক, ঈশ্বর বা আপনাদের কৃপা বা আপনাদের সহযোগিতায় যদি এটি আলোর মুখ দেখে, তাহলে হয়তো আপনারা এটিও উপহার হিসেবে পাবেন। এটি হচ্ছে গুরুগৃহে আগমন, আপনাদের এটি হয়তো উপহার দেবে। তো আমি আর কি বলবো, আমার স্বপ্ন অনেকেই বলেছেন, আমি চেয়েছি এত কিছু করেই বা কী হবে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে সনাতন একাডেমি করলাম, বা সনাতন কলেজ করলাম, সনাতন ভার্সিটি করলাম, অনেক কিছু করলাম, ধরেন যা করা সম্ভব করলাম। যদি সর্বোপরি হচ্ছে শিক্ষার্থী যদি না থাকে, কাকে নিয়ে করব? আমার স্বপ্ন 64 জেলায় 64 জন জ্যোতিষ হতে হবে। সেটি যদি না হয়, সেই 64 জন জ্যোতিষ যদি শিক্ষার্থী, যে তারাই তো বলবে যে হ্যাঁ, জ্যোতিষ শিখতে গেলে অমুক প্রতিষ্ঠানে আমি শিখেছিলাম, আজ করছি, তো অমুক জায়গায় ভর্তি হন, তবেই না তো আমরা শিক্ষার্থী পাবো। তো এই যে এক অপরের কাছে অনেকেই কিন্তু এই শাস্ত্র শিক্ষা নিতে চান, অনেক জায়গায় ঘুরপাক খান, অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছেন, কনফারেন্সে যোগদান করেছেন, অনেক কিছু করেছেন, অনলাইন করুন, অফলাইন করুন, বা গুরু ধরেছেন, কিন্তু অনেকে পাননি। তো এই শূন্যতা পূর্ণ করার জন্য সংকল্প নিয়েই কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আরও 16-17 বছর আগে যাত্রা শুরু করে, যেটি আপনারা ধূপছায়া ম্যাগাজিনে আপনারা দেখতে পাবেন যে এটি 2021 সালে মনে হয় বন্ধ হয়ে গেছে, 20 সাল না 21 সালের পরে আর বের হয়নি। ওটিতে একটি বিজ্ঞাপন দেওয়া থাকতো যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে শিক্ষার্থীদের ভর্তির জন্য। তো সেখানে সরাসরি তখন ক্লাস নেওয়া হতো। তো চেম্বারে বসে বসে ওই গুরুগৃহের মতো, হ্যাঁ, কিছু জ্যোতিষ কিন্তু তৈরি হয়েছে, তারা জ্যোতিষ করে, যদিও ধরেন এগুলো এখন আর আলোচনা করার প্রয়োজন নেই। তো সেইখান থেকে যাত্রা শুরু হয়েছিল, সেটিকে অনলাইনে রূপান্তর করা হয়েছে শুধুমাত্র এই 2-2.5 বছর আমাদের। তো সর্বোপরি বলবো, আর কিছু নয়, আমাদের আগমন গমন, অর্থাৎ আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো, এই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে
আপনারা যারা আজকের এই অনুষ্ঠানকে অলঙ্কিত করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমি যদি কোনো ত্রুটি করে থাকি, বিশেষ করে আমি শুভ্র মালাকারকে আচ্ছামতো গালাগালি করেছি, হৃদয়নন্দী বাবুকে করেছি, তার জন্য আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করে আজকের আলোচনা এবং বিশেষ করে এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু সমাপ্তি ঘোষণার আগে আমাদের যেহেতু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ্য শিক্ষক উনি বলেছেন যে সমাপ্তি ঘোষণার সময় আমরা একটি গান দিয়ে সমাপ্তি ঘোষণা করব। তো আমার সঙ্গে যিনি গান পরিবেশনা করবেন তিনি চলে এসে একসঙ্গে সমাপ্তি ঘোষণার সঙ্গে আমাদের যিনি আবুল হোসেন সাহেব, স্বপন চক্রবর্তী বাবু এবং নীরজকান্তি রয়, জয়ন্ত কুমার দেব, ইন্দ্রা সবাই মিলে একসঙ্গে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এবং সর্বশেষ শান্তি মন্ত্র পাঠ করবেন মেধস কুমার ব্যানার্জি। ওম তস্মাৎ ওম সতম সদগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবির্ময়েধি। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। এই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাড়ি ফিরবেন। আর এই প্রত্যয়কে আমরা রক্ষা করার জন্য সবাই আন্তরিকভাবে চেষ্টা করব। এই প্রত্যয়টা আমরা রাখার চেষ্টা করি। জয় একদিন হবেই।